এই স্কুলে টিচার হিসেবে আসে এক ভয়ঙ্কর মাফিয়া। আজ স্কুলে তার প্রথম দিন ছিল। ক্লাসে যেতে শুরু করার সাথে সাথেই সে ক্লাসের বাইরে প্রিন্সিপালকে দেখতে পায়, যিনি বুলেট প্রুফ জ্যাকেট পরেছিলেন। তারপর পাশের এক ক্লাসরুম থেকে কাটতে কাটতে গণিতের শিক্ষক বেরিয়ে আসেন, যার অবস্থা খুবই খারাপ ছিল। নতুন টিচার এসব দেখে অবাক হয়ে যান। আসলে এই স্কুলে ছেলেমেয়েরা শয়তান ছিল, এজন্য সব টিচার ক্লাসে যেতে ভয় পেতেন। কিন্তু এই নতুন টিচার নির্ভয়ে ক্লাসের ভিতরে ঢুকে যান। এখানে কিছু বাচ্চা নুডলস বানাচ্ছিল, কিছু বাচ্চা টিকটকে ভিডিও বানাচ্ছিল, আর কিছু বাচ্চা ক্লাসে টেবিল টেনিস খেলছিল। কিন্তু এসব দেখে নতুন টিচার রাগ না করে উল্টো তাদের টেবিল টেনিস খেলতে শেখান। নতুন টিচারকে ওয়েলকাম না জানিয়ে একটি ছাত্র র্যাকেট দিয়ে হামলা করে দেয়, কিন্তু টিচার সহজেই সেই হামলা থেকে বেঁচে যান। তখন ক্লাস মনিটর সিট থেকে উঠে এসে টিচারের কলার ধরে বলে, যদি জীবনের প্রতি মায়া থাকে তবে এই স্কুল থেকে রিজাইন দিয়ে দিন। তখন টিচার ছাত্রদের একটি শর্ত দেন, যদি 3 দিনের মধ্যে ছাত্ররা তার বিরুদ্ধে কোনো চাল চালাতে পারে তবে তিনি নিজেই স্কুল ছেড়ে দেবেন, আর যদি না পারে তাহলে তোমরা সবাই আমার দাস হয়ে যাবে। সব ছাত্র শর্তে রাজি হয়ে যায়। পরের দিন বাচ্চারা দরজার উপরে বেসন রেখে দেয়। যখনই শিক্ষক ক্লাসে ঢুকতে যাচ্ছেন তখনই একটি বাচ্চা বেসন ভরা পাত্রের দড়ি টেনে দেয়, কিন্তু টিচার ছিলেন বুদ্ধিমান, তিনি সাথে ছাতা নিয়ে এসেছিলেন, যার কারণে বেসন উল্টে বাচ্চাদের উপরেই পড়ে যায়। যখনই টিচার তার চেয়ারে বসেন সব বাচ্চা তার উপর জিনিসপত্র ছুঁড়তে শুরু করে দেয়, কিন্তু শিক্ষক বিদ্যুতের চেয়েও দ্রুত গতির ছিল। তিনি ছাতাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে বাচ্চাদের জিনিস উল্টে তাদের উপরেই ফেলে দেন। স্কুল শেষে বাচ্চারা শিক্ষকের গাড়িতে নকল বোমা লাগিয়ে দেয়। শিক্ষক গাড়িতে বসেই বোমাটি দেখতে পান, কিন্তু এই বোমাটি আসলে সত্যিকারের ছিল, যা তার শত্রুরা রেখে দিয়েছিল। তিনি দ্রুত গাড়ি থেকে নেমে ছাত্রদের দূরে সরে যেতে বলেন। তখনই একটি বাচ্চা বলে, বোকা হয়ে গেলেন, এই বোমাটা নকল। কিন্তু তখনই গাড়িটি সত্যিই ব্লাস্ট হয়ে যায়। এরপর সব বাচ্চা নিজেদের ভুল স্বীকার করে নেয় এবং শিক্ষকের দাস হয়ে যায়।